আচ্ছা, এবার আমরা দেখি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ফার্স্ট ভিডিওটা যদি দেখতে চাও তো ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে। তো এখানটায় আমরা আরও কিছু এক্সাম্পল করব, একটু হার্ডার এক্সাম্পল করব, যাতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। যেমন আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, এটা আমি অন্য বই থেকে করাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ট্যান এক্স ইজ ইকুয়ালস টু জিরো। আমি প্রথমেই দেখবো এটা লিনিয়ার ইকুয়েশান, এই লিনিয়ার ফর্মে আছে কি না। তাহলে এটা লিনিয়ার ফর্ম মানে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে এখানটায় কিউ মানে হচ্ছে জিরো, কনস্ট্যান্ট, অসুবিধা নেই। আর পি মানে হচ্ছে মাইনাস ট্যান এক্স। দেখো ফর্মুলাতে এখানটায় প্লাস আছে, তাহলে এখানটায় তোমাকে প্লাস আনতে গেলে মাইনাসটাকে ট্যান এক্সের সাথে জুড়ে দিতে হবে। তাহলে পি এর ভ্যালু কিন্তু মাইনাস ট্যান এক্স, কিউ এর ভ্যালু জিরো। তাহলে লিনিয়ার ফর্মে আছে পি কিউ আর ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হয়। তো এটা স্যাটিসফাই করেছে এখানটায়। তাহলে আলটিমেটলি পি, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এখানটায় প্লাস রাখতে হবে, তার জন্য মাইনাসটাকে আমি ট্যানের সাথে নিতে হবে। আর যদি প্লাস থাকে তাহলে শুধু ট্যান এক্স নিতাম, এখানে মাইনাস আছে বলে পি এর ভ্যালু আমি মাইনাস ট্যান এক্স নেবো, ঠিক আছে। আর এখানে ভাগ করার কিছু নেই, ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্ট অলরেডি 1 হয়েই আছে। তাহলে ঠিক তার পরের লাইনে লিখবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ট্যান এক্স অফ ডিএক্স, ঠিক আছে। দিয়ে ই টু দি পাওয়ার মাইনাসটাকে যদি বের করে দিই ট্যান এক্স ডিএক্স, ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, তাহলে মাইনাস লগ অফ সেক এক্স, ঠিক আছে। এইবার আমি ই আর লগটাকে তুলতাম, কিন্তু মাঝখানে একটা মাইনাস চলে এসছে। তাহলে কী করবো, মাইনাসটাকে এর পাওয়ারে নিয়ে চলে যাবো। তাহলে ই টু দি পাওয়ার লগ অফ সেক এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এদের লগ আর ই এর মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই, এখানটায় মাইনাস আছে, মাইনাসটাকে এখানকার যে সংখ্যাটা আছে তার মাথায় নিয়ে চলে যাবো, তার মানে সেক এক্সের মাথায় নিয়ে চলে যাবো। এবার ই আর লগ ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল সেক এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কত কস এক্স। সেক এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে 1/sec x মানে কস এক্স হয়ে গেলো, ঠিক আছে। তাহলে এবার কী হলো, আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল কস এক্স। তাহলে আমি এর পরের স্টেপে কী করবো, কস এক্স দিয়ে গোটা ইকুয়েশনটাকে গুণ করে দেবো। তাহলে যদি গুণ করি গোটা ইকুয়েশনটাকে, তাহলে পড়ে থাকবে এরকম যে ডিএক্স অফ এদিকে কি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কস এক্স ইজ ইকুয়ালস টু, বারবার আমরা তাই লিখছি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর ওদিকে কী লিখবো কস এক্স, আর এদিকে কী আছে জিরো, তাহলে জিরোর সাথে কস এক্স গুণ করলে জিরো। তাহলে পরের লাইনে ডিএক্স ওইদিকে নিয়ে গেলে কী হবে, ডি অফ ওয়াই কস এক্স ইজ ইকুয়ালস টু ডিএক্স ওইদিকে গুণ করলে জিরো। পরের লাইনে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ ওয়াই অফ কস এক্স ইজ ইকুয়ালস টু একটা আরবিটারি কনস্ট্যান্ট সি, দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়ালস টু সি সেক এক্স, where c is an arbitrary constant। বুঝে গেছে? তাহলে এটা হয়ে গেল সলিউশন, একদম ছোট্ট অঙ্ক। যে এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বহুতবার পরীক্ষায় এসছে বা তোমাদেরও আসার মতন অঙ্ক। সেটা হচ্ছে এক্স কস এক্স অফ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইজ ইকুয়ালস টু 1। এক্স ইন্টু কস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমার প্রথমেই ডিওয়াই ডিএক্সের সাথে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা ভাগ করব এক্স কস এক্স দিয়ে। তাহলে পরের লাইনে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই এক্স কস এক্স, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এদিকে থাকবে 1/x কস এক্স। দিয়ে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এই কস এক্সটা দিয়ে মানে এক্স কস এক্স দিয়ে আমি যদি ভাগ করে দিই, তাহলে এক্স সাইন এক্স বাই এক্স কস এক্স, এক্স এক্স কেটে গেল, পড়ে থাকলো ট্যান এক্স, প্লাস এটা যদি কস এক্সকে এক্স কস এক্স দিয়ে ভাগ করি, কস কস কেটে গেলে পড়ে থাকবে 1/x ইজ ইকুয়ালস টু এদিকে এক্স কস এক্স, ঠিক আছে। তাহলে আমরা যেটুকু পেলাম, যে ফর্মটা পেলাম, এবার দেখি সেটা লিনিয়ার ফর্মে আছে কি না। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে পি কিউ দুটোই ফাংশন অফ এক্স, আর ওয়াইটা ওয়াই স্কোয়ার বা ওয়াই কিউব বলে কিছু নেই, তাহলে এটা লিনিয়ার ফর্মে আছে।
তাহলে এর ঠিক পরের লাইনে কী করবো, এটাকে 1 নম্বর দিয়ে দিয়ে পরের লাইনে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। তাহলে নাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন tan x প্লাস 1/x অফ dx দিয়ে এটাকে সেপারেট করে দিই। সেপারেট মানে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন tan x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু এটারই পরের লাইনে আমরা লিখব e টু দি পাওয়ার tan x এর ইন্টিগ্রেশন কত, log অফ sec x প্লাস 1/x এর ইন্টিগ্রেশন কত, log অফ x, 1/x এর ইন্টিগ্রেশন। তাহলে ই টু দি পাওয়ার লগ এসছে, কিন্তু এখানটা আবার আরও একটা লগ চলে এসছে। তাহলে কী করবো, এই লগ দুটোকে এক জায়গায় নিয়ে চলে আসি। তাহলে লগ অফ x sec x তাই হবে। দুটো লগ আলাদা আলাদা যোগ করা আছে, দুটোকে এক জায়গায় নিয়ে আসলে এই দুটো সংখ্যা গুণ হয়ে যায়। দুটো লগকে এক জায়গায় নিয়ে আসলে তাদের সংখ্যা দুটো গুণ হয়ে যায়, বা দুটো সংখ্যা লগের মধ্যে গুণ করা যদি থাকে, সেপারেট যদি করে দিই তাহলে তারা যোগ হয়ে যায়, জানো তোমরা নিশ্চয়ই। দিস ইকুয়ালস টু ই আর লগটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো x sec x। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে x sec x। সেটা দিয়ে কী করবো, আমি 1 নম্বরকে গুণ করব। তাহলে মাল্টিপ্লাইং 1 আমার হাতে লেখা খুব বাজে, একটু বুঝে নিও। মাল্টিপ্লাইং 1 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ। তাহলে এটাকে যদি আমি গুণ করি, ভয়ঙ্কর একটা জিনিস দেখতে মনে হচ্ছে যে কী বাবারে এটাকে গুণ করলে কী আসবে, কিন্তু তোমার অত বুঝে শুনে লাভ নেই। তোমার তো ফর্মুলা হাতের কাছে আছেই, যে এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ আছে, মানে আমরা ddx লিখবো চোখ বন্ধ করে, ইন্টু ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে x sec x। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, এবার এইটার সাথে আমার এটা গুণ হবে। তাহলে উপরে হয়ে গেল x sec x বাই x cos x, দিয়ে x x কেটে গেলে কসটা উপরে নিয়ে গেলে আবার সেক হয়ে যাবে, তাহলে এদিকে থাকবে sec স্কোয়ার x। তাহলে ডিএক্সটাকে চলে গেলে দিস ইমপ্লাই ডি অফ ওয়াই এক্স ইন্টু সেক এক্স ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার x dx। এবার আমি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, ইন্টিগ্রেশন আর ডি চলে যাবে, তাহলে পরে থাকবে ওয়াই এক্স ইন্টু সেক এক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx। দিস ইকুয়ালস টু sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত, tan x, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার ডেরিভেটিভ tan প্লাস সি। এই হলো আমাদের সলিউশন। তাহলে আলটিমেটলি, বা তুমি এখানটায় পরের লাইনে সেক দিয়ে তুমি ভাগও করে দিতে পারো, মানে আমি এরকম বলতে চাইছি যে ওয়াই এক্স এদিকে থাকলো, sec x দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে tan x বাই sec x প্লাস সি বাই sec x। দিস ইকুয়ালস টু ট্যানকে যদি সে মানে ট্যানটাকে সাইন কস করে দাও আর সেকটা উপরে গেলে কস, তাহলে এটা ট্যান সাইন কস ইন্টু কস, দ্যাট মিনস সেখানটা পড়ে থাকবে সাইন এক্স। ঠিক আছে, সাইন এক্স প্লাস এটা সেক উপরে গেলে কস, তার মানে সি ইন্টু কস এক্স। তাহলে সলিউশন হয়ে গেলো ওয়াই এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স প্লাস সি ইন্টু কস এক্স, হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হয়ে গেলো সলিউশন। আর একটা অঙ্ক, সেটা তোমাদের বলে দিচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট আসার মতন। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1/y অফ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0। ভালো করে বুঝবে এটা, হ্যাঁ, ধরে নাও এটা পরীক্ষায় আসছে। তো আমাকে কি করতে হবে, যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়ালস টু কিউ, তাই করতে হবে। তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্ট যেটা, সেটা দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমি এইটাকে আগে লিখলাম, এক্স মাইনাস 1/y ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো যেটা বলা, যে এটাকে যদি আমি এই ফর্ম্যাটে নিয়ে, ধরো এটাকে ভাগ করেই দিলাম, ভাগ করার পরে আমি বলছি যে আমার এরম আসা উচিত ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়ালস টু কিউ, এরম আসলে তবে লিনিয়ার ফর্মে আছে তাই বলবো। তাহলে ডিওয়াই ডিএক্স আছে, সবই ঠিক আছে, কিন্তু এখানটা দেখো ওয়াই স্কোয়ার চলে এসছে। তাহলে এখানটায় যদি ওয়াই স্কোয়ার চলে আসে, এখানটায় তো আমার ওয়াই লাগবে, কিন্তু চলে আসছে ওয়াই স্কোয়ার। তাহলে আর যাই হোক, এটা ভাগ করে এখানটায় তার সঙ্গে কি আসছে না আসছে সেটা পরের কথা, কিন্তু আমার ওয়াই স্কোয়ার চলে এসছে, ওয়াই আসছে না, তাহলে এটা তো লিনিয়ার ফর্মে আসবে না। তাহলে কি করব, তাহলে আর একটা কাজ করা যায়,
যে এটা যদি এরম এক্সপ্রেস করতে পারি ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইজ ইকুয়ালস টু কিউ, যেখানে পি কিউ আর ফাংশন অফ ওয়াই আর কনস্ট্যান্ট, তাহলেও এটাকে সলভ করা যায়। ডিওয়াই ডিএক্সে যদি না হয় ডিএক্স ডিওয়াই করে দেখব, ঠিক আছে? যদি এই ফর্মেটে আসতে পারে তাহলে সলভেবল হবে। তাহলে ডিওয়াই ডিএক্সকে কী করে ডিএক্স ডিওয়াই করবো, এটাকে আমি টোটাল ইকুয়েশানটাকে ডিএক্স ডিওয়াই দিয়ে গুণ করে দিই। তাহলে এখানটায় ডিওয়াই ডিএক্স ছিল ইন্টু ডিএক্স ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই, বুঝা গেছে? আমি পুরো ইকুয়েশানটাকে ডিএক্স ডিওয়াই এর ঠিক উল্টো দিয়ে গুণ করছি। তাহলে ডিওয়াই ডিএক্সটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এটাই পড়ে থাকবে ডিএক্স ডিওয়াই। তাহলে পরের লাইনে এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। এবারে দেখো আমার এটা কি এই ফর্মে আসার চান্স আছে, কেন? কারণ ডিএক্স ডিওয়াই ইন্টু এক্স লাগবে, ওই এক্সটা এখানটায় আসবে। যেমন ডিওয়াই ডিএক্স থাকলে এখানটায় ওয়াই আসতে হতো, ডিএক্স ডিওয়াই মানে হচ্ছে এখানে এক্স আসতে হবে। তো দেখো ডিএক্স ডিওয়াই আছে আর এখানটায় এক্সের মাথায় 1ও আছে, মানে এক্স স্কোয়ার বা এক্স কিউব নেই, তাহলে এটা কিন্তু আসার চান্স আছে। তাহলে পরের লাইনে আমরা কী করব, ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই, মানে এটাকে পরে লিখলাম, এটাকে আগে লিখলাম। তো পরের লাইনে কী করবো, ডিএক্স ডিওয়াইয়ের কোএফিসিয়েন্ট 1 আনতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। তাহলে ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউব ইজ ইকুয়ালস টু 0 লিখতাম। যে পরের লাইনে আমি ওইটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, তাহলে আলটিমেটলি এই জিনিসটা হবে 1 বাই মাইনাস থাকতো, সেটা ওই দিকে নিয়ে গেলে ইকুয়ালস টু 1 বাই ওয়াই কিউব। তাহলে এটা দেখো এই ফর্মে এসছে কিনা, ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইজ ইকুয়ালস টু কিউ, ঠিক আছে? দেখো এর সাথে কম্পেয়ার করে এক্সটা এখানটায় আসতে হবে, আর নিচে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ মানে পি কিউ আর ফাংশন অফ ওয়াই হতে হবে। তো এখানে তাই আসছে ডিওয়াই ডিএক্স ইন্টু ফাংশন অফ মানে পি ফাংশন অফ ওয়াই, এখানে কত আছে 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, তাহলে পি ইন্টু এক্স হয়ে আছে ইজ ইকুয়ালস টু কিউ, যেখানে পি আর কিউ দুটোই ফাংশন অফ ওয়াই। তাহলে এটাও একটা আমরা লিনিয়ার ফর্মে চলে এসছে, বুঝা গেছে? তাহলে যে কোনো অঙ্কের ডিওয়াই ডিএক্স দিয়ে যদি না হয় তাহলে আমরা একবার ট্রাই করব সেটাকে ডিএক্স ডিওয়াই বানানোর। তাহলে আর বুঝবে কী করে যে ডিওয়াই ডিএক্স হবে না, দেখো ডিওয়াই ডিএক্স এখানে ওয়াই স্কোয়ার চলেছে, কিন্তু আমার লাগবে ওয়াই। তাহলে আর যাই হোক ডিওয়াই ডিএক্স করে হবে না, তাহলে কী করবো, ডিএক্স ডিওয়াই দিয়ে গুণ করবো। তাহলে পরের লাইনে আমি এর ঠিক উল্টো মানে ডিএক্স ডিওয়াই গুণ করে দেবো, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এখানটা পড়ে থাকবে ডিএক্স ডিওয়াই দিয়ে যেটা আসলো সেটাকে এবার আমি লিনিয়ার ফর্মে নিয়ে যাবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ, এটা একদম না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে এবার এটাকে 1 যদি দিয়ে দিই, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? নাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে ই টু দি পাওয়ার 1 বাই ওয়াই স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি কত ওয়াই টু দি পাওয়ার -2 তার ইন্টিগ্রেশন, ওয়াই টু দি পাওয়ার -2 মানে কত ওয়াই টু দি পাওয়ার মাইনাসের ইন্টিগ্রেশন -2 + 1, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই ইন্টিগ্রেশনের ভ্যালু হয়ে যাবে, এটার ভ্যালু তো নেগেটিভ, তাহলে 1 বাই ওয়াই, মানে এখানটায় ওয়াই টু দি পাওয়ার -1 পড়ে থাকছে, তাহলে ওয়াইটা নিচে চলে আসলো আর এটার জন্য সামনে নেগেটিভ, তাহলে এখানটা ইন্টিগ্রেশন হয়ে গেল -1 বাই ওয়াই, বোঝা গেছে? তারপর লাইনে কী করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে একটাকে গুণ করে দেবো 1 নম্বর ইকুয়েশনকে। তাহলে সো মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, কী থাকবে এখানটায়, দেখো এখানটায় ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ আছে, তাহলে ডি ডিওয়াই লিখবো। আমরা কিন্তু বারবার ডি ডিএক্স লিখছিলাম, কেন? কারণ তখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ছিল তাই, কিন্তু এখন ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে ডি ডিওয়াই লিখবো, ঠিক আছে? ইন্টু আগের বার লিখছিলাম এখানটায় ওয়াই, কেন? এইখানটা ওয়াই ছিল বলে, কিন্তু এবার তো উপরে এক্স চলে এসছে, তাহলে এখানটা লিখবো এক্স, বোঝা গেছে আগের সাথে পার্থক্য? আগে ডিওয়াই ডিএক্স ছিল, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ছিল, সেই জন্য আমি ডি ডিএক্স লিখেছিলাম, আর এখানটায় ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ আছে, সেই জন্য ডি ডিওয়াই লিখবো। আচ্ছা, তারপরে বারবার আমি এখানটায় ওয়াই লিখছিলাম, কিন্তু এখন এখানটায় আছে কি এক্স, তাহলে এক্স লিখেছি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু 1 বাই ওয়াই কিউব ই টু দি পাওয়ার -1 বাই ওয়াই। পরের লাইনে ডিওয়াইটা গুণ করে দেবো, তাহলে ডি অফ এক্স ই টু দি পাওয়ার -1 বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 1 বাই ওয়াই কিউব ই টু দি পাওয়ার -1 বাই ওয়াই ডিওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন আর ডি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ এক্স ই টু দি পাওয়ার -1 বাই ওয়াই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1 বাই ওয়াই কিউব ই টু দি পাওয়ার -1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই। দিয়ে কী ধরবো, এই ই টু দি পাওয়ার
ওয়াইটাকে আমি একটা কিছু ধরে নিই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াইটাকে যদি আমি কিছু ধরি, তাহলে এখানটা হয়ে যাবে লেট জেড ইজ ইকুয়ালস টু 1/y, তাহলে ডিজেড মানে হয়ে যাবে -1/y² অফ ডিওয়াই। ঠিক আছে, তাহলে দেখি এই ফর্মেটটা সাজাতে পারি কি না। তাহলে ডিওয়াইয়ের সাথে কী লাগবে, 1/y² লাগবে কিন্তু। তাহলে আমি এই ওয়াই কিউব থেকে দুটো y² নিয়ে চলে গেলাম, তাহলে থাকবে dy/y², গেল। তাহলে একটা 1/y আর উপরে থাকলো, ইন্টু ই টু দি পাওয়ার -1/y তো ছিলই। বুঝা গেছে? এখানটায় যেটা লাগবে সেটাকে আমি আগে লিখে নিয়েছি। এই জিনিসটা লাগবে তো, dy/y², মাইনাসটা আছে, আমি মাইনাসটা পরে লিখছি, মাইনাসের ব্যাপারটা পরে বলছি। 1/y² dy লিখে দিলাম, তাহলে একটা y পড়ে থাকলো আর এটা তো থাকলোই। এবার যদি আমি ভ্যালু বসাই, 1/y মানে z, আচ্ছা ই টু দি পাওয়ার এটা কত হবে -z, ই টু দি পাওয়ার -1/y মানে ই টু দি পাওয়ার -z ইন্টু dy/y², dy/y², তাহলে এই মাইনাসটাকে আমি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে এখানটা হয়ে যাবে -dz। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু -z ই টু দি পাওয়ার -z dz, এরকম আসলো। এটা কী করবো, এটাকে আমরা বাইপাস করে দেবো। তাহলে এটাকে যদি বাইপাস করি, তাহলে হচ্ছে আমাদের এদিকে তো আছে এক্স ই টু দি পাওয়ার -1/y, আর ওদিকে মাইনাসটা বাইরে রেখে আমি বাইপাস যদি করি, জেড ই টু দি পাওয়ার -z dz মাইনাস অফ ডি ডিজেড অফ জেড ই টু দি পাওয়ার -z dz অফ dz, দিস ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার -z এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -z ইন্টু মাইনাস আছে বলে একটা এক্সট্রা মাইনাস আসবে, মাইনাস অফ এটার ডেরিভেটিভ হয়ে গেল 1 আর এটার ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস ই টু দি পাওয়ার -z। এইটুকুর ভ্যালু এইটুকু এসছে, এটার 1 আর ই টু দি পাওয়ার -z এর ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার -z, আর এটা ডিজেড তো পড়েই আছে। তারপরে লাইনে -z ই টু দি পাওয়ার -z, এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আবার একটা মাইনাস আসবে, তাহলে আলটিমেটলি এখানটায় প্লাসই চলে আসলো ভেতরে, বা তুমি এটাকে এখানটায় দিয়ে দাও, তাহলে পরের লাইনে ই টু দি পাওয়ার -z dz ইজ ইকুয়ালস টু -z ই টু দি পাওয়ার -z, এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -z প্লাস সি দিয়ে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে কমন নিয়ে নিলে z+1 ই টু দি পাওয়ার -z প্লাস সি। দিয়ে পরের লাইনে জেডের ভ্যালু পুট করে দিই, এখানটা জেড মানে ধরেছিলাম 1/y, তাহলে 1/y প্লাস 1 ই টু দি পাওয়ার -1/y প্লাস সি। এবার এটাকে তুমি সিম্পলিফাই করে যদি লেখো তাহলে লিখতেই পারো, তাতেও কিছু অসুবিধা নেই। ঠিক আছে, মানে ই টু দি পাওয়ার -y এদিকেও আছে এদিকেও আছে, তাহলে ভাগ যদি করে দিই, তাহলে এক্স মানে পড়ে থাকবে 1/y প্লাস 1 প্লাস ই টু দি পাওয়ার 1/y সি ইন্টু ই টু দি পাওয়ার 1/y। ঠিক আছে, এটা হয়ে গেলো আমাদের সলিউশন। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এই জায়গাটা, এখান থেকে ওয়াই মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী ধরবো, এখানটা ডিওয়াই ডিএক্স বারবার লিখছিলাম, এখানে কেন ডিওয়াই লিখলাম, ডিএক্সের জায়গায় ডিওয়াই কেন লিখলাম, কারণ ডেরিভেটিভ আছে ওয়াই রেসপেক্টে, সেজন্য এখানে আমি ডিওয়াই লিখেছি। এখানটায় আছে আমাদের উপরে এক্স, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আগে কী ছিল ওয়াই ছিল, সেই জন্য ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখেছিলাম, ব্যাস এইটুকুই আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সাম্পল। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো করবে যেগুলো আমি লাল পেন দিয়ে দাগ দিয়েছি, মানে 1 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, বাকি 8 পার্টগুলো হচ্ছে নেক্সট প্রসিডিওর, মানে বার্নৌলিজ ইকুয়েশন, সেটা আমরা এখনও বলিনি। লিনিয়ার ইকুয়েশনের একটা স্পেশাল ফর্ম হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন, এটা আমরা নেক্সট দিন করব। তো তোমরা 1 থেকে 7 পর্যন্ত করে রাখবে। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 516, তোমাদের সাথে আমার পেজ নাম্বার নাও মিলতে পারে। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্ত থাকলো।